দর্শক, লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করতে দিল্লি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন বিশেষজ্ঞ কৌশিক চক্রবর্তী। আপনাকে যমুনা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। বুথ ফেরতের যে হিসাব, তাতে আবারও বড় ব্যবধানেই জয় পাচ্ছে বিজেপি, এবং এটা কি আসলে বরাবরই মেলে কিনা জানাবেন। মোদির বিরুদ্ধে তো নানা অভিযোগ রয়েছে, এরপরও তার এবং বিজেপির জনপ্রিয়তার কারণ কি মনে হচ্ছে? দেখুন, বিজেপির যে মেন এজেন্ডা ছিল সেটা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টের ওপরে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ওভারঅল মানে ইকোনমিক গ্রোথ যা ইন্ডিয়া দেখেছে গত 10 বছরে, সেটা মানে একটা পুরোপুরি পজিটিভ ইম্প্যাক্ট ছিল। কিন্তু মানে রিলিজিয়াস বেস, ধর্ম ওপরে যে পলিটিক্স এর জন্য বিজেপি জানা যায়, সেটা থেকে সেটার দিকে ওনারা আস্তে আস্তে মানে 7 ফেজ ইলেকশনে প্রথম 2 ফেজের পরে আস্তে আস্তে তারা ঝুঁকে পড়ে রিলিজিয়াস বেসড পলিটিক্স রেটরিক্স এর ওপরে। এবং আমার মনে হয় তাতে বিজেপির কোনো লাভ হয়নি। তারা ভেবেছিল যে তাতে ভোটিং এর মধ্যে একটা পোলারাইজেশন হবে, কিন্তু তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখা গেছে। প্রথম এটা আমি সবাই জানে যে ভারতবর্ষের পুরো ভোটিং প্রসেসটা 3-4 মাস লাগে, 7খানা ফেজ হয় এবং একটা খুবই মানে লম্বা চড়া একটা প্রসেস। যখন মানে ইলেকশন শুরু হয়, সেই সময় যেরকম একটা অ্যাডভান্টেজ ছিল মোদি এবং বিজেপির, সেই অ্যাডভান্টেজটা আস্তে আস্তে তাদের থেকে সরে যেতে চায় এবং এক প্রকার অপোজিশন ফোর ফ্রন্টে এসে যায়। অপোজিশন যে জিনিসটা বলছিল সেটা যেন বিজেপি কাউন্টার করার চক্করে তারা যেন আরো বেশি করে ধর্মকে আগে নিয়ে আসে এবং এক প্রকার যেটা মনে হচ্ছে যে ভারতবর্ষের জনতা সেটাকে নাচক করে দিয়েছে। যদি এখনো বিজেপি গভর্নমেন্ট আসবে এবং আসতে পারে, এনডিএ গভর্নমেন্ট, কিন্তু যতটা পাওয়ারফুল মোদি গভর্নমেন্ট যেটা এসেছিল, সে গত 5 বছরে যেটা দেখা গিয়েছিল সেটা দেখা যাবে না। সেটি তো নিশ্চয়ই, এবং টানা তৃতীয়বারই তো বিজেপি আসলে ক্ষমতায় আসতে যাচ্ছে, যেমনটি আসলে বুথ ফেরত জরিপের ফলাফলে এখন পর্যন্ত মনে হচ্ছে। তো টানা তৃতীয়বার বিজেপি ক্ষমতায় এলে দলটির নীতিগত কোনো পরিবর্তন আসতে পারে কিনা বলে কি মনে হচ্ছে? দেখুন, ভারতের পলিটিক্সে একটা খুব ইন্টারেস্টিং, এখনো আপনি যদি মানে গতকাল অব্দি এক্সিট পোলে বলা হচ্ছিল যে 350 এনডিএ 350 কাছে, মানে 350 ওপরেই ভোট পাবে এবং অপোজিশন যেটাকে ইন্ডিয়া অ্যালায়েন্স, তারা 150 কাছাকাছি ভোট পাবে। এখন যেটা দেখা যাচ্ছে যে এনডিএ 295-290 এর কাছাকাছি ভোট পাবে এবং অপোজিশন যেটাকে ইন্ডিয়া অ্যালায়েন্স 225-এর কাছাকাছি দেখা যাচ্ছে মানে এই পর্যন্ত। কিন্তু বিজেপি এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে 272 হচ্ছে গিয়ে, 272 হচ্ছে গিয়ে এই মেজরিটির যে এই অঙ্কটা, এবং এখন পর্যন্ত বিজেপি 237-এ আছে। এবং একটা জিনিস যেটা লোকে ভুলে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে চন্দ্রবাবু নাইডু, যিনি অন্ধ্রপ্রদেশের এই অ্যালায়েন্সে আছেন, উনি প্রায় 22 থেকে 23খানা সিট ওনার হাতে আছে এবং উনি এক প্রকার এবার ইলেকশনে মনে হচ্ছে কিং মেকার হিসেবে উঠে আসবেন। এবং আগেও দেখা গেছে যে উনি অনেক মানে 10 বছর আগেও দেখা গেছে যে এক প্রকার সবসময় উনি কোনো অ্যালায়েন্সের সঙ্গে খুব মানে যুক্ত হলেও এটা নয় যে লং টার্ম ভেবে চলেন, উনি যে কোনো সময় অন্যদিকে চলে যেতে পারেন। এবং আমার যেটা মনে হয় যে এই ইলেকশনে বিজেপি যদি 230 বা তার নিচে যদি চলে আসে, চন্দ্রবাবু নাইডু একটা বিরাট রোল প্লে করবে পরের গভর্নমেন্ট ফর্ম করার মধ্যে। এবং খুব একটা আশ্চর্যজনক হবে না যদি এনডিএ কোনো মতে কিছু অঙ্ক এদিক ওদিক করে চন্দ্রবাবু নাইডুকে নিজের দিকে নিয়ে এসে, সরি, ইন্ডিয়া যদি নিজের দিকে নিয়ে এসে অপোজিশন মেজরিটির কাছাকাছি চলে আসে। খুবই ইন্টারেস্টিং সময়, আজকে বিকেলের মধ্যে সব জানা যাবে। কিন্তু ক্লিয়ারলি মোদির যে একটা পাওয়ারফুল একটা পার্সোনালিটি ছিল, সেইটা এই মানে পরের 5 বছর সেটা দেখা যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব কৌশিক চক্রবর্তী, আপনি আপনার সময় দিয়েছেন আমাদেরকে। ভালো থাকবেন। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়।